যে সকল খামারি বন্ধু আপনারা দীর্ঘদিন থেকে ছাগল পালন করেন অথবা নতুন করে ছাগল পালন শুরু করেছেন, আপনারা সবসময় একটা সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। যে সমস্যাটি হলো ছাগলের সর্দি। অনেকের মনে প্রশ্ন থাকে, ঠান্ডার দিনে সর্দি হয় সেটা মানা যায়, ঠান্ডাকাল শীতকাল ছাগলের সর্দি হতেই পারে, কিন্তু গরমকালেও ছাগলের সর্দি হয় কেন? গরমকালে ছাগলের সর্দি হওয়ার কারণ কি? গরমকালে সর্দি হলে আমরা কিভাবে করব চিকিৎসা এবং কি ওষুধ আমরা ব্যবহার করতে পারবো, আজকের এই ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন। গরমের দিনে ছাগলের সর্দি হলে কিভাবে করতে হবে চিকিৎসা, গরমের দিনে ছাগলের সর্দি হওয়ার কারণ কি এবং কি ওষুধ আপনারা ব্যবহার করবেন, ওষুধগুলি কখন কখন ব্যবহার করবেন। নমস্কার বন্ধুরা, আমি ধনঞ্জয় অধিকারী NDF গোট ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের উপকারে আসে, আজকের এই ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না। যদি আপনি আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। প্রথমে আমরা জানব গরমের দিনে ছাগলের সর্দি হওয়ার কারণ কি এবং এরপর আমি আলোচনা করব গরমের দিনে ছাগলের সর্দি হলে আপনারা কিভাবে করবেন চিকিৎসা। গরমের দিনে ছাগলের সর্দি হওয়ার বিভিন্ন কারণ থাকে। প্রথম কারণ, ছাগলের যদি ঠান্ডা লাগে তাহলে কিন্তু গরমের দিন হোক অথবা শীতের দিন হোক ছাগলের সর্দি হবে। এবারে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, গরমের দিনে ছাগলের কিভাবে ঠান্ডা লাগবে এবং কেন ছাগলের ঠান্ডা লাগবে। ছাগলের শরীরে যদি ইমিউনিটি কম থাকে, ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, তাহলে ছাগলকে খুব সহজেই ঠান্ডা লাগে এবং ঠান্ডা লাগার কারণে ছাগলের সর্দি হয়। গরমের দিনে অথবা ঠান্ডার দিনে ছাগলের ইমিউনিটি কিভাবে কম হয়, ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা কিভাবে কম হয়? এর কারণ হচ্ছে ছাগলের পেটে যদি কৃমি থাকে, কৃমি থাকার কারণে ছাগলের রক্ত কম হয়। যখনই একটি ছাগলের শরীরে রক্ত কম হবে তখন কিন্তু ছাগলের ইমিউনিটি কম হবে। ইমিউনিটি কম হওয়ার কারণে ছাগলকে ঠান্ডা লাগে এবং ঠান্ডা লাগার ফলে ছাগলের সর্দি হয়। দ্বিতীয় কারণ, গরমের দিনে কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো ঠান্ডা আবহাওয়া, কখনো গরম আবহাওয়া, এই যে আবহাওয়া পরিবর্তন হতে থাকে, আবহাওয়া পরিবর্তন হওয়ার কারণে ছাগলকে ঠান্ডা লাগে এবং ঠান্ডা লাগার কারণে ছাগলের সর্দি হয়। গরমের দিনে অথবা শীতের দিনে ছাগলের সর্দি লাগার তৃতীয় কারণ, পরাগ রেণু থেকে কিন্তু ছাগলের সর্দি হয়। এবারে অনেকের মনে প্রশ্ন আসতে পারে, পরাগ রেণু বলতে কি বোঝায়? মনে করুন আপনার ছাগল কোনো ফুল জাতীয় খাবার খাচ্ছে। ফুল জাতীয় খাবার খাওয়ার সময় ফুলে যে পরাগ রেণু থাকে, সেই পরাগ রেণু নাক দিয়ে যদি শ্বসনতন্ত্র অবধি পৌঁছে যায় তখন কিন্তু ছাগলটির সর্দি হয়। ছাগলটির ঘন ঘন হাঁচি হয়, ঘন ঘন হাঁচি হওয়ার কারণে ছাগলের সর্দি হয়। এবারে আমি আলোচনা করব গরমের দিনে যদি আপনার ছাগলের সর্দি হয় তাহলে কিভাবে করবেন চিকিৎসা এবং কি ওষুধ ব্যবহার করতে হবে। গরমের দিন শুরু হতেই আপনাদেরকে ছাগলের কৃমিনাশক করানো উচিত। গরমের দিন শুরু হয়েছে, যদি আপনারা কৃমিনাশক করে না থাকেন তাহলে এখনও সময় আছে, আপনার ছাগলের কৃমিনাশক করে নেবেন। এর আগে আমি একটি ভিডিওতে আলোচনা করেছি বর্ষার সময়ে আপনারা কিভাবে কৃমিনাশক করাবেন এবং কি ওষুধ দিয়ে কৃমিনাশক করাবেন। গরমকালে অথবা বর্ষার সময়ে যদি আপনারা আপনার ছাগলের কৃমিনাশক করান তাহলে আইভারমেকটিন কম্পোজিশনের হাইটেক ট্যাবলেট অথবা লিকুইড দিয়ে আপনারা ছাগলের কৃমিনাশক করাতে পারেন। যদি আপনার ছাগল গাভীন থাকে তাহলেও হাইটেক লিকুইড অথবা ট্যাবলেট ব্যবহার করতে পারবেন। যদি আপনার ছাগল গাভীন না থাকে তাহলেও আপনারা হাইটেক ট্যাবলেট অথবা লিকুইড ব্যবহার করতে পারবেন। এখন আমি বোর্ডে লিখে দিব গরমের দিনে ছাগলের সর্দি হলে কি ওষুধ ব্যবহার করবেন এবং ওষুধগুলি আপনারা কিভাবে ব্যবহার করবেন। লক ইঞ্জেকশন ব্যবহার করতে হবে 20 কিলো ওজনে 2 ml, সঙ্গে ব্যবহার করতে হবে এভিল 20 কিলো ওজনে 2 ml এবং ভিটামিন বি কমপ্লেক্স আপনাদেরকে ব্যবহার করতে হবে। ভিটামিন বি কমপ্লেক্স 20 কিলো ওজনে 2 ml আপনাদেরকে ব্যবহার করতে হবে। সঙ্গে অ্যান্টিবায়োটিক আপনারা কি ব্যবহার করবেন? অনেকের মনে প্রশ্ন থাকে, গাভীন ছাগলকে কি অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে এবং নন গাভীন ছাগলদেরকে কি অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে।
এমনও ইঞ্জেকশন আপনাদেরকে ব্যবহার করতে হবে ছাগল গাভীন থাকলেও যেন ব্যবহার করা যায়, ছাগল যদি গাভীন না থাকে তাহলেও যেন ব্যবহার করা যায়। এর জন্য আপনারা সর্দি কাশি জ্বরের জন্য সবথেকে ভালো অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারেন টাইলোসিন অ্যান্টিবায়োটিক। টাইলোসিন অ্যান্টিবায়োটিক 20 কিলো ওজনে আপনাদেরকে 2 ml ব্যবহার করতে হবে। এখানে লক ইঞ্জেকশন এবং এভিল ইঞ্জেকশন আপনারা একসঙ্গে মিক্স করে ব্যবহার করতে পারবেন। এভিল ইঞ্জেকশন ব্যবহার করার কারণ হচ্ছে যখনই আপনারা টাইলোসিন অথবা যে কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন, অ্যান্টি অ্যালার্জির জন্য আপনারা এভিল ইঞ্জেকশন ব্যবহার করবেন। টাইলোসিন অথবা যে কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করার পরে ছাগলের শরীরে অ্যালার্জি হওয়ার সম্ভাবনা থাকে। অ্যালার্জি যেন না হয় তার জন্য আমরা আগে থেকেই অ্যান্টি অ্যালার্জি হিসেবে এভিল ইঞ্জেকশন ব্যবহার করব। এবং সঙ্গে ভিটামিন বি কমপ্লেক্স আমরা কনসিপ্লেক্স ব্যবহার করব। ভিটামিন বি কমপ্লেক্স ব্যবহার করার কারণ হচ্ছে যখনই আপনারা কোনো রোগের ট্রিটমেন্ট চালাবেন, ট্রিটমেন্ট চলাকালীন ছাগলের খাবারের রুচি কম হয়, খাবারের রুচি যেন কম না হয়, ছাগল যেন সঠিকভাবে খাবার খেতে পারে, এর জন্য ভিটামিন বি কমপ্লেক্স দেওয়া খুবই জরুরি। এর জন্য আপনারা ভিটামিন বি কমপ্লেক্স হিসেবে কনসিপ্লেক্স ব্যবহার করতে পারেন। এছাড়াও অনেকের মনে ডাউট থাকতে পারে যদি আমরা এই ইঞ্জেকশনগুলো ব্যবহার করি, ব্যবহার করার পরে ছাগলটি দুর্বল হতে পারে অথবা অনেক সময় দুর্বল হয়ে যায়। এর জন্য আপনাদেরকে ভিটামিন লিকুইড সঙ্গে ব্যবহার করতে হবে। ভিটামিন লিকুইড ব্যবহার করতে হলে আপনারা ভাইটাম এইচ, ইন্টারভিটা এনএস, মাল্টি স্টার এই ধরনের লিকুইডগুলো ব্যবহার করতে পারেন। এই লিকুইডগুলোর মধ্য থেকে যে কোনো একটি লিকুইড আপনাদেরকে বেছে নিতে হবে। ভাইটামেজ লিকুইড আপনারা 20 কিলো ওজনে 10 ml হিসেবে ব্যবহার করতে পারবেন। মনে রাখবেন যখনই আপনারা কোনো রোগের চিকিৎসা চালাবেন সঙ্গে খাবারের রুচি বৃদ্ধি করার জন্য ওষুধ খাওয়ানো খুব জরুরি। সঙ্গে আপনারা খাবারের রুচি বৃদ্ধির জন্য কনসিপ্লেক্স ব্যবহার করবেন। এর সঙ্গে আপনাদেরকে একটা পাউডার ফর্মে ওষুধ ব্যবহার করতে হবে এবং ট্যাবলেট ফর্মে একটি ওষুধ ব্যবহার করতে হবে। যেমন সঙ্গে আপনাদেরকে ব্যবহার করতে হবে ফ্লোরা বুস্ট ট্যাবলেট একটি 20 কিলো ওজনে এবং রুচা ম্যাক্স পাউডার 20 কিলো ওজনে আপনাদেরকে 10 ml ব্যবহার করতে হবে। যদি আপনারা এই ট্রিটমেন্টটি সঠিক সময়ে সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার ছাগল অল্প সময়ের মধ্যে রিকভারি হবে। আপনার ফার্মে যে মহামারী রোগ হওয়ার সম্ভাবনা সেটা কখনো থাকবে না। মনে রাখতে হবে যখনই ছাগলের সর্দি শুরু হবে তৎক্ষণাৎ আপনাদেরকে চিকিৎসা শুরু করতে হবে। যদি আপনারা সঠিক সময়ে সর্দির চিকিৎসা করতে না পারেন তাহলে কিন্তু সর্দি থেকে অনেক ধরনের মহামারী রোগ সৃষ্টি হয়। যেমন পিপিআর কিন্তু সর্দি থেকেই শুরু হয়, নিউমোনিয়া সর্দি থেকেই শুরু হয়। এই ধরনের রোগগুলো যেন আপনার ফার্মে না আসে এর জন্য সর্দি হওয়ার সঙ্গে সঙ্গে ছাগলের চিকিৎসা করতে হবে। তো বন্ধুরা ভিডিওর শেষে আমি আপনাদেরকে আরও একবার বুঝিয়ে দিচ্ছি গরমের দিনে ছাগলের সর্দি হওয়ার কারণ কী কী ভিডিওর প্রথমেই আমি আলোচনা করেছি এবং গরমের দিনে ছাগলের সর্দি হলে আপনারা কিভাবে করবেন চিকিৎসা, কি কি ওষুধ ব্যবহার করবেন আরও একবার আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আপনাদেরকে লক ইঞ্জেকশন ব্যবহার করতে হবে, সঙ্গে এভিল ইঞ্জেকশন মিক্স করে আপনারা ব্যবহার করতে পারবেন 20 কিলো ওজনে 2 ml করে। এরপর কনসিপ্লেক্স ব্যবহার করতে হবে 20 কিলো ওজনে 2 ml। সঙ্গে অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন 20 কিলো ওজনে 2 ml। অ্যান্টিবায়োটিক আপনারা টাইলোসিন ব্যবহার করতে পারেন। যদি টাইলোসিন অ্যাভেলেবেল না পান তাহলে টাইলোসিনের পরিবর্তে আপনারা ইন্টামক্স অথবা অ্যামক্সিরাম ফোর্ট ব্যবহার করতে পারেন ট্যাবলেট ফর্মে অথবা ইঞ্জেকশন ফর্মে। এরপর ভিটামিন হিসেবে ব্যবহার করতে হবে ভাইটাম এইচ অথবা মাল্টি স্টার অথবা ইন্টারভিটা এনএস। এই তিনটের মধ্যে যে কোনো একটা অ্যাভেলেবেল পাবেন সেটাই আপনারা ব্যবহার করবেন। সঙ্গে ফ্লোরা বুস্ট ট্যাবলেট এটা হজমের কাজ করবে এবং খাবারের রুচি বৃদ্ধি করাবে। সঙ্গে আপনাদেরকে ব্যবহার করতে হবে রুচা ম্যাক্স পাউডার
10 গ্রাম 20 কিলো ওজনে। এই ট্রিটমেন্টটা যদি আপনারা সঠিক সময়ে সঠিকভাবে শুরু করতে পারেন তাহলে আপনার ছাগল অল্প সময়ের মধ্যে রিকভারি হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের উপকারে আসে, আজকের এই ভিডিওটি আপনাদের পরিচিত খামারি বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং NDF গোট ফার্মের সঙ্গে থাকুন। ধন্যবাদ।